একজন হজ যাত্রীর সত্য ঘটনা। একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যেই মাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল, একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে। এই সময়ে অন্যান্য সব হাজিরা তাদের প্রতিক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়, কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না। প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল। অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না, হয়তো এটা তোমার কপালে ছিল না। কিন্তু আমের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল, আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাব। হঠাৎ করে খবর এলো, ট্রেনটিতে যাত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে। ট্রেন ফিরে এলো, মেরামত করা হলো, কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হলো না। অফিসার আবার বলল, হয়তো তোমার ভাগ্যে নেই। কিন্তু আমের ছিল বেশ দৃঢ় প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ় চেতনা। সে বলল, আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাব। প্লেন আবার উড়ে গেল। কিছুক্ষণ পর আরেকটি খবর এলো, প্লেনে আবারও সমস্যা হয়েছে। এবার নিজেই পাইলট বললেন, আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠে। শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল। সৌদি এয়ারপোর্টে থেকে সে একটি ভিডিও করল। তার আনন্দ ছিল বর্ণনার বাইরে। আল কাহার, এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি। এর অর্থ হলো, তিনি কারণগুলোকেও পরাস্ত করেন, আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য। তাই কিভাবে, কখন, এসব নিয়ে বেশি চিন্তা করো না। যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, বিশ্বাস করো তিনি পরিস্থিতি উল্টে দিবেন, তোমার পথ সহজ করে দিবেন, এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন। শর্ত একটাই, নিয়ত হোক পবিত্র আর ঈমান হোক অটল। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে দৃঢ় রাখার তৌফিক দান করুন। এমন সব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।